हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। देखুন আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এখানে নিয়েছি করলা। একটু বড় মাপেরও নিতে পারেন আপনারা, একটু বেশ মোটা দেখে নিতে পারেন। আমি সরু সরু নিয়েছি, তাহলে ভেতরের বীজগুলো শক্ত হবে না। এখন দেখুন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারটা নিয়ে আমি এরকম করে উপরের যে বেড়ে থাকা অংশটা সেটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা ফেলে দেব না, এই পোর্শনটাও আমরা কাজে লাগাবো। এরকমভাবে করে নিলে কি হয়, ভেজে নিতে সুবিধে হয়, যার জন্য আমি এটাকে এরকম করে নিয়ে নিচ্ছি। এরকম করে সবটা ছাড়িয়ে নেওয়ার পরে হালকা পাতলা গ্রেটার দিয়ে যদি আমরা এরকমভাবে করে নিই, তাহলে কিন্তু খুব বেশি শাঁসটা উঠবে না, অথচ এটা স্মুথ হয়ে যাবে। ভেজে নেওয়ার সময় খুব সুবিধে হবে। তো আমি এরকমভাবে করে নিলাম। করে নিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো আকারে নেবেন, যে কটা আপনাদের দরকার ঠিক সেই কটাই নেবেন। আমি এটাকে এখন হাফ হাফ করে নিচ্ছি। এরকম করে হাফ করে কেটে নিয়ে দেখুন এরকম করে আমি একটা চাকু নিয়েছি। চাকুটা রেডি, খুব আস্তে আস্তে যেন করলাটা ফেটে না যায়, এরকম করে আস্তে আস্তে এটাকে আমি ঘোরাবো। ঘুরিয়ে ঘুরিয়ে এর ভেতরের যে অংশটা সেটা আমি বার করে নেব। নিয়ে ভেতরে একটা খোলক মতো হয়ে যাবে, যেমন স্টাফ পটাটো বানাই আমরা, যখন ভেতরটা এরকমভাবে আমরা করে নিই, পুরো খালি করে নিই, ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে আমি করে নিচ্ছি। পুরো খালি করে নেবো এটাকে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব ইজি। একটুখানি আস্তে আস্তে করতে হবে, এটা খুব তাড়াতাড়ি করলে ফট করে কেটে যাবে। সেই জন্য আপনারা চাইলে চামচের পেছন দিকটা দিয়েও কিন্তু করে নিতে পারেন, চামচের ডগাটা দিয়ে, তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বাবা কেটে যাওয়া। এই দেখুন আমি বার করে নিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম খালি হয়ে গেছে। তো এইরকমভাবেই আমি সবগুলো করে নেব। দেখুন সবগুলো করলামই, ভেতরটা পুরো খালি করে নিয়েছি, পুরো ফাঁপা করে নিয়েছি। আর দেখুন একটুও কাটেনি, খুব ভালোভাবে আস্তে আস্তে যদি আপনারা করেন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে সবগুলো। আর এই করলাগুলো যেহেতু একদম সবুজ আছে, কচি, যার জন্য এর বীজগুলো কিন্তু শক্ত হয়নি। তো এই বীজগুলো আমি নিয়ে নেবো, এটা নষ্ট করবো না। দেখুন বীজ আর উপরে যে ছিলকাটা আমরা একটু করে ছাড়িয়ে নিলাম, সেই ছিলকাটাও নিয়ে নেব। তো এইটাকে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে। এইটাকে আমি নুন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখন 10 থেকে 15 মিনিট নুন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর আমার মশলার জন্য যা যা লাগবে তার মধ্যে লাগবে পেঁয়াজ, রসুন, আদা বাটা নিয়ে নিয়েছি আমি, টমেটো, 2খানা টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা করলাগুলোকে ভিজিয়ে রাখি নুন জলে। জল ফুটিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। করলাটাকে দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এটাকে তুলে নিয়েছি। আপনারা 15 থেকে 20 মিনিট রাখলে বুঝতে পারবেন যে এটা সফট হয়ে যাবে। আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একটা স্ট্রেনারের উপরে দিয়ে ছেঁকে নিয়েছি, নিয়ে এটাকে এখন রেখে দিয়েছি যাতে পুরো জলটা হয়ে যায়, বেরিয়ে যায়, স্ট্রেন হয়ে যায়, যার জন্য এখানে রেখে দিয়েছি। এবার চলুন আমরা পুরটা রেডি করে নিই। পুরটা রেডি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল, 2 টেবিল স্পুন নিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করবো পুরটা রেডি। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ, এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে এটাকে আমি 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা, তাহলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। পেঁয়াজটা নুন দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো আমি এটাকে নাড়িয়ে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। দেখুন পেঁয়াজটা একটুখানি সফট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একদম পুরো ভেজে নেব না, এর মধ্যে অ্যাড করে দেবো আমি এখন করলা, যে ছিলকাটা আমরা তুলে রেখেছিলাম আর বীজটা, সেই ছিলকাটা আর বীজটা দিয়ে দিলাম আমি। যদি করলার বীজগুলো একটুখানি শক্ত মনে হয় আপনাদের, আমি যেহেতু কচি নিয়েছি যার জন্য এগুলো কচি আছে, যদি আপনাদের শক্ত মনে হয় তাহলে কিন্তু মিক্সিতে দিয়ে একটুখানি 30 সেকেন্ড মতো চালিয়ে নেবেন, তাহলেই বেশ সুন্দর হয়ে যাবে, বেশ আধ ভাঙা হয়ে যাবে, তখন অ্যাড করে নিতে পারবেন। এই দেখুন অ্যাড করে দিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটাকে আমি এর মধ্যে মিলিয়ে নিচ্ছি। এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেব।
শুকনো মশলাগুলো দিয়ে 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এটা 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি শুকনো মশলার গুঁড়োগুলো দেওয়ার পরে। এখন আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা আর অ্যাড করব আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমরা একটু নাড়িয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। আদা রসুনটা দেওয়ার পরে মিডিয়াম লো ফ্লেমে নাড়াচ্ছি আমি, নালে কিন্তু তলায় ধরে যাবে। আর খুব বেশি তেল দিলে কিন্তু পুরটা ঢোকানোর সময় খুব প্রবলেম হয়, যার জন্য আমি খুব বেশি তেল এখানে ইউজ করিনি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি কুচনো টমেটোটা। এই পুরটা কিন্তু এমনি ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি যেহেতু করলার ভেতরে পুরটা ঢোকাবো তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বেশি পরিমাণে করে নিলাম, ওই জন্য টমেটোর পরিমাণটা আমি বেশি দিলাম। যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু এরকমভাবে করলাটাকে গ্রেট করে নিয়ে আমরা কিন্তু এরকমভাবে একটা মাখা বানিয়ে নিতে পারি, সেটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে। উপর থেকে একটুখানি লেবু রস আর বিট নুন ছড়িয়ে ভাতটা খেতে ভালোই লাগে অরুচির সময় মুখে। তো আপনারা সেরকমভাবেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমি এখন টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিয়েছি, আর টমেটোটা থেকে বেরিয়েছে রস বেরিয়েছে আর টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। 50% টমেটোটা কুকড হয়ে গেছে। দেখুন আমরা এইরকমভাবে যখন করছি তখন এটা ম্যাশ হয়ে আসছে। তো আমি এটাকে আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব আমি আমার সেদ্ধ করা আলু। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমরা আলুটা অ্যাড করব। এই দেখুন এবারে আমি অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আমি, এটাকে হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে আলুটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আলুটা মিলিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব, যখন পুরো ড্রাই হয়ে আসবে। যদি আপনাদের মনে হয় যে এটা ভেজা ভেজা মনে হচ্ছে টমেটোর এটার জন্য, তাহলে আপনারা এখানে একটুখানি ছাতু অ্যাড করে দিতে পারেন, 1 টিস্পুন ছাতু অ্যাড করে দিতে পারেন। অথবা প্রথমেই যখন আমরা পেঁয়াজটা দিয়ে ভাজছিলাম তখন আমরা 1 টিস্পুন বেসন দিয়ে দিতে পারি, তাহলে মশলাগুলোর সাথে সাথে বেসনটাও ভাজা হয়ে যাবে, বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এটা খুব ভালো একটা বাইন্ডিং আসবে। আপনারা সেটাও করে নিতে পারেন। আমি এর মধ্যে এখন কিচ্ছু মেলাবো না, এটাকে আমি আরও 2 মিনিট ধরে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম শুকিয়ে নেব। তাহলে এটা দেখুন এখন একটা ডো ফর্মে চলে আসছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে নিচে একটা রয়েছে। তো এটা যেন পুরোপুরি ড্রাই হয়ে যায় সেই অবধি আমরা এটাকে অপেক্ষা করব লো ফ্লেমে নাড়িয়ে নাড়িয়ে। এটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি, আরও 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে নেব। এই সময় চাইলে কিন্তু আপনারা একদম কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কাগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে, ঝালটা খুব মিষ্টি মিষ্টি লাগবে। তো আপনারা অবশ্যই সেটা করতে পারেন, এবং যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই খুব ভালো লাগবে। তো আমি এখন এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, কারণ আমি বাচ্চাকে দেবো, তো কাঁচা লঙ্কা মুখে পড়লেও চেঁচিয়ে উঠবে, যার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। আপনারা একবার আমার কথা শুনে করবেন, কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দেখবেন কি ভালো লাগবে এটা। পুর মোটামুটি আমার রেডি। এখন আমি গোলমরিচ গুঁড়োটা আর একটু দারচিনি পাউডার অ্যাড করে দিচ্ছি। করে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। দেখুন
পুরো এটা একটা ডো ফর্মে চলে আসছে এখন। আর দেখেছেন তো কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি বারবার বলছি আপনাদের, এটা গরম ভাতের সাথে এমনি খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পুরো আমাদের রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট। পুরটা নামিয়ে রেখে দেওয়ার পরে আমরা রেডি করে রেখে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা তৈরি করে নেব আমরা। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 2 টেবিল স্পুন নিয়েছি আমি চালের গুঁড়ো। এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারবেন আপনারা। আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা বাটা একটুখানি নিয়েছি 1/5 টিস্পুন। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা 1/5 টিস্পুন। আর এখানে নিয়েছি আমি বেসন 4 টেবিল স্পুন। নিয়ে এটাকে এখন আমি একটা অল্প জল দিয়ে এর মধ্যে দেবো নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে এটাকে ব্যাটারটা মোটা করে গুলে দেবো। দেখুন নিয়ে নিয়েছি নুন হলুদ। এবার আমি অল্প একটু করে জল নেব আর এটাকে ব্যাটারটা তৈরি করে দেব। 2 টেবিল স্পুন জল আমি প্রথমে মেলালাম। এই দেখুন একটা গাঢ় ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বেগুনের ব্যাটারের থেকে গাঢ় ব্যাটার তৈরি করেছি এটা আমি। চাইলে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যার জন্য আমি আর চিলি ফ্লেক্স অ্যাড করবো না। তো এটাকে রেখে দিচ্ছি সাইডে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেবো মৌলাটা। আর নিয়ে এর মধ্যে নিয়ে এখন চামচের উল্টো দিকটা দিয়ে আমি এর উপরে ঢুকিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিয়ে নিতে পারবেন। দেখুন একটা ঢুকিয়ে নিই। সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। চলুন আমরা এইবার এগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব। এই দেখুন ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি একটা কড়াইটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 কাপ সাদা তেল নিয়েছি। এটা আমি ডিপ ফ্রাই করবো যার জন্য। তেলটা দেখুন বুদবুদ উঠতে শুরু করেছে, মানে গরম হতে শুরু করেছে। তো এখন আমি এটাকে ব্যাটারের মধ্যে করলাগুলোকে ডুবিয়ে ডিপ করে এর মধ্যে ছেড়ে দেবো। ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন সবগুলো আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে আমি এগুলোকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। আবারও আমি এগুলোকে একটু উল্টে নিচ্ছি, তাহলে বেশ মুচমুচে হবে, টেস্টি হবে। দেখুন 2-3 মিনিট আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা করে। দেখুন খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের একটা ইউনিক রেসিপি। যারা করলা খেতে ভালোবাসেন না তারা তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।